হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটা ব্লগে আপনাদেরকে সবাইকে স্বাগত। আমার ব্লগগুলো কেমন লাগছে অতি অবশ্যই কমেন্ট করে যাবেন। চলুন আজকে একটা দিন শুরু করা যাক। কালকে হচ্ছে দোল, তো সেরকম কোনো প্ল্যান নেই। আর এখন একটু বেরোবো, হচ্ছে ব্যাংকের কিছু কাজ আছে। আর আজকে দুটো জায়গায় যাওয়ার আছে, প্রোগ্রাম আছে, তো যদি যাই তো অতি অবশ্যই ক্যামেরা করব। আর এখন বেজে গেছে তো 12টার কাছাকাছি। আর মোটামুটি কাজ সব কমপ্লিট। আর এখানে ভাতও বসিয়ে দিয়েছি, ভাতও হচ্ছে। আর সকাল থেকে একটুখানি শিডিউলটা প্রচণ্ড ব্যস্তই চলছে। কোনো ফেস্টিভ্যাল কিছু যখন আসে না, তখন আমাদের হাউসওয়াইফরা একটুখানি বেশি ব্যস্ত হয়ে যায়। যাই হোক, এখন বাবাকে নিয়ে যেতে হবে ব্যাংকে। আমি একা যাব না, বাবাকে নিয়ে যাব। তো বাবা ওখানে ওয়েট করছে, আর আমি এখানে শুধু ভাতটাকে নামিয়ে দিয়ে চলে যাবো, কারণ হ্যাপিরও খিদে পেয়ে গেছে। আর এখন 12টার কাছাকাছি বেজেও গেছে। চলুন তাহলে চলা যাক পথ। এখান থেকে এখন সকালের ব্রেকফাস্ট করছে। 12টা যখন বাজে তখন ওরও আজকে শরীরটা একটু খারাপ আছে। এই ওয়েদারটা না এত বাজে, সবার ঘরে ঘরে সর্দি কাশি মানে লেগেই রয়েছে। আর এখন নতুন নতুন ভাইরাস বেরোচ্ছে, মানে কোথাও যে ঘুরতে যাব কিছু তাও নেই। অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে, মানে আমাদের ফ্যামিলি মেম্বাররা, বন্ধুরা, যে কোথাও যাচ্ছি না। তোর সব ন্যাচারালি কোনো সময় থাকি, কোনো সময় থাকিও না। তো ইচ্ছে ছিল আমার পুরী যাওয়ার, ভীষণভাবে ইচ্ছে ছিল যে হ্যাপিকে নিয়েই যাওয়া আছে। আমার খুব দেখার আছে যে হ্যাপিকে আমি ওই পুরীতে নিয়ে গিয়ে ওই বালিতেও কী করে, এটা খুব দেখার আছে। কিন্তু যেভাবে ভাইরাস এখন দেখছি ছড়াচ্ছে, তো হ্যাপিকে নিয়ে যাওয়াটা ঠিক না। হ্যাপি যখন করোনা যখন এসেছিলো, তখন কিন্তু হ্যাপির কোভিড হয়েছিল। তোকে খুব কষ্ট করে যত্ন করে ওকে রাখা হয়েছিল সেই সময়টা, তারপরেও এই জিনিসটা হয়েছে। তো যাই হোক, আজ যেহেতু আমার মেয়ের কিছুদিন আগেই অপারেশন হয়েছে, ওর এখন ইমিউনিটি পাওয়ার ভীষণ কম, কিছু মানে ঠান্ডা সঙ্গে লেগে যাচ্ছে। এই মেয়ের কোনো দিন ঠান্ডা টান্ডা কিচ্ছু লাগতো না, এমনই এখন ইমিউনিটি পাওয়ার কমে গেছে। তো ওর জন্য আর কোথাও যাওয়া হচ্ছে না। হয়তো আমাদের কটকে তো আমাদের নিজেদের মানে ননদের মেয়ের বাড়িই আছে, তো ওখানে তো আরামসে গিয়ে আমরা থেকে বিন্দাস থাকতে পারতাম। কিন্তু ওই ভয়েতে যাচ্ছি না, কারণ গিয়ে যদি একটা 19-20 হয়ে যায়, তখন এর খেসারত কে দেবে? ওর জন্য ঘর জিন্দাবাদ, ঘরে থাকো, খাও দাও, আনন্দ করো। জানি না আমার বেটার হাফ কী করবে। তাহলে চলুন, তাহলে বাবা এখন ওয়েট করছে অলরেডি। মায়ের দুটো মিস কল চলে এসেছে, মা চেল্লাবে। চলুন, এই যে চলে এসেছি বাবাকে নিতে। আর এখনো পর্যন্ত ব্যাংকে যাওয়া হয়নি। একটা বিল্ডিংয়ে এসেছি, এখানে আমরা আগে থাকতাম। আর এখন এই বিল্ডিংয়ে যে ঘরটা, ফ্ল্যাটটা আছে, সেটা এখন ভাড়া দিয়ে দেয়। তো ওর জন্যই লোক এসলো দেখতে। বাবা যেহেতু অসুস্থ হয়ে যেতে পারে না, এতটাও 4 তলায় উঠতে পারে না, ওই জন্য আমি এসলাম, দেখিয়ে দিলাম সব কিছু। এবার যাবো বাবাকে নিয়ে ব্যাংকে। চলো, বাবা বসে আছে আর এখানে কথাবার্তা চলছে। ব্যাংকের কাজ হয়ে গেছে, এবার খিদে পেয়ে বেরিয়ে যাই এখান থেকে। তারপর তো বাড়ি চলে এসেছি। আর বাড়িতে আসতেই এই যে আমার অ্যাটাক, আমার ছানাছোনা। আর বাইরে কি রোদ! এই মোটে চৈত্রী মাস, এখনও বাদবাকি মাসগুলি কী হবে কী হবে বল? তোর তো বিন্দাস জীবন, এসি চলবে আর তুই ঘরে থাকবি, না তোকে ঘরে বেরোতে হয় না কিছু। বল বল। বাবাকে বাড়ি ছেড়ে দিয়ে এসেছি, আমিও বাড়ি চলে এসেছি। আর এখন একটু আদর খাওয়ার জন্য আমাকে ডেকে যাচ্ছে। এর লাইফটাই হচ্ছে বিন্দাস লাইফ, এসিতে থাকবে আর বসে বসে ঘুমাবে। যাই হোক, চলে আসো আসো, একটুখানি একটু আদর করে দিই। করে রান্নাটা অর্ধেক হয়েছে, এখনো হয়নি। রান্না বান্না এখন অন্ধকার লাগে, রান্না বান্না করি, তারপর কী হয়েছে বলো। চলুন তাহলে বাদ বাকি কাজগুলো করে নিই, তারপর ব্যাক। বিকেলবেলা চলে এসেছি এই প্রোগ্রামেতে। আমাদের এখানে বসন্ত উৎসব হচ্ছে, আর এইসব কালচারাল প্রোগ্রাম দেখতে, গান শুনতে, এগুলো প্রোগ্রাম অ্যাটেন্ড করতে ভীষণ ভালো লাগে। তো এখানে এসেছি, একটুখানি থাকবো, নাচ গান বাচ্চাদের সব দেখবো, তারপর বাড়ি যাবো। খুব ইচ্ছে করছিল এখানে যে নাচ গান মানে বাচ্চারা করছিল তার গানগুলো শোনানোর জন্য, কিন্তু ওই যে কপিরাইট বাবা বসেই আছে কপি দেওয়ার জন্য, ওর জন্য শোনাতে পারলাম না। আপনারা চোখে দেখেই এনজয় করুন।
প্রোগ্রাম থেকে বেরিয়ে চলে এসেছি বাজারেতে। কালকে দোল পূর্ণিমা, তো রাধাকৃষ্ণ আমার বাড়িতে আছে, তার জন্য জামা কাপড় নতুন কিনতে হয়, তো সেটা কিনতেই বেরিয়ে আসলাম। আর রাস্তাঘাটে আজকে প্রচণ্ড ভিড়, আর আমি এখন এইসব কিনে কাটে তারপর বাড়ি যাব। রাস্তাঘাটে আজকে এত রঙের দোকান, মনটা আজকে সেই বাচ্চাবেলাকার কথা মনে পড়েছে, সেই বাবার সাথে হাত ধরে রং কিনতে যাওয়া। তো সেই দিনগুলো খুব মিস করছি। কেনাকাটি করে বাড়ি চলে এসেছি, আর এই এখন এখানে ধরেছে এবং আবির খেলবে বলে। এবার মা চন্ডী বাড়ি করবে। জামা নোংরা হবে। দেখুন, সারা রাস্তায় একদম ভদ্র সুস্থ ছিলাম, আর এসে আমার ভালো জামা কাপড় কি করলো। যাই হোক, আজকের দিনে একদম রাগ টাগ কিছু না, হ্যাপি হোলি। এখন বেজে গেছে রাত্রি 11টা, মোটামুটি সবাই শুয়েই পড়েছে, আর আমি এখন ডিনার কমপ্লিট করবো। আমি এখন মানে বাজার থেকে আসার পর আমি স্নান করেছি, কারণ পুরো দেখুন এখনও রং লেগে আছে, রং লাগিয়ে দিয়েছিল। যাই হোক, তো স্নান সেরে এখন বেজে গেছে 11টা, আর এখন আমি আমার ডিনার নিয়ে বসে পড়েছি। চলুন, দেখা হবে আবার নেক্সট ব্লকে। আগে থেকেই বলে দিচ্ছি সবাইকে হ্যাপি হোলি, হ্যাপি দোল পূর্ণিমা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রং খেলবেন খুব সাবধানে, হার্বাল কালার দেখেই রং কিনে খেলবেন। আর বিশেষ করে রাস্তাঘাটে পশু পাখি ওদেরকে একদমই রং লাগাবেন না, এটা ঠিক না। যাই হোক, আজকের জন্য এইটুকুনি ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিতে হবে। চলুন, হ্যাপি হোলি, বাই বাই।